আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এসে সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে আইছো গা? এই আপনি দেহার জন্য আইছিলাম। এই সকাল 6টার সময় নামছি। হ্যাঁ আপনার বাড়ি ঘর আমি উঠকায় পাই না। হ্যাঁ। তো আসার পরে আপনি এই মুহূর্তে আপনি কেমন পাই আমি? তো আমি তো আসলাম এক প্রোগ্রাম থেকে কেমন এলাম, তুমি যদি আমার না পাইতে তাহলে কি করতা? আমি রাস্তায় একটা হইয়া থাকলাম নি, আপনি তাও দেখা করে গেতাম। হায় হায়, আইসো কোন জায়গায় বেলা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আইছো? আমি আপনার হাতটা দেখেন আমার হাতটা। তোমার হাত দেখা নেবো? হ্যাঁ, তোমার নাম কি? শাহাদত। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। নাম গুলা নিলে ভালো না ক্ষতি? ভালো। রাগ করলা? না না। তোমারে দুইটা কথা বলে দেই, তুমি যত সিরাজগঞ্জ থেকে আইছো এত কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য হ্যাঁ। হাত দেখাবা, বিশ্বাস করে আইছো? অবশ্যই বিশ্বাস করে। বিশ্বাস হবে? হবে। তোমার তো অনেক বিপদ আপদ দেখতাছি, অনেক খারাপ দেখতাছি, তুমি যে কোনো সময় স্টক করে মারা দিতে পারো। তোমার কথা কটা যদি বলে দেই, উপকার হইলে আমার জন্য দোয়া করবা? অবশ্যই পান। দোয়া করতাম। দোয়া করবা? তাহলে আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। নাম গুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ করছো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা খরচ করে নাই। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলি? না না। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পরে আরো দুইটা কথা বলে যাই, কথা দুইটা যদি সত্য হয় সত্যই কবি, মিথ্যার কোনো আর সই নিবি না। কথাটা কি কইছি বুঝতে পারছ? জি। রাগ করলি? না না। তুই নিজে না খাইয়া মানুষের খাওয়াস, তারাই এসে তোর পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলি? না। তুই যখন অন্ধকার রাস্তায় একা চলাফেরা করস, পিছন থেকে জানি কিরকম একটা শব্দ হয়, পিছনে তাকায় দেখোস কিছুই নাই, তখন তোর শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলি? না না। তোরে যে কথা তিনটা কইছি, তোর সাথে আগে বেঁচে কোনদিন দেখা হয়েছিল? না না। তুই কোন তোর মনের কথা বলছিলি? না। কথাগুলো যে বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছেন। রাগ করলি? না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওস্তাদে বলছে, পাগলা রে, তুই আমার সাথে ইন্ডিয়া 10 বছর থাকলি, আমি কোন সময় এই পৃথিবীর মায়া ছেড়া চলে যাবো জানি না। তাই তুই বাংলাদেশে যাবি, তোরে কিভাবে মানুষ চিনবো, কিভাবে তোরে ডাক দিব, তাই তোরে যাওয়ার আগে একটা গাছ দিয়ে যাই। এই গাছটা তুই মানুষের হাতে বিলিয়ে দিবি, উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। এই গাছটা বিক্রি করে যদি টাকা পয়সা খাস, তাহলে তোর নাক মুখ দিয়ে রক্ত উইঠা মারা যাবি। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছটা দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। আমি যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্যি বলছেন। রাগ করলি? না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এরকম তুই আমার কথাগুলো বিশ্বাস করছ, সিরাজগঞ্জ থেকে আইছ, পরে পরীক্ষা করার জন্য তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমার বউ পোলাপান ফ্যামিলিরে খাওয়ামু, দিতে পারবি? অবশ্যই। হাইক লাগবো না, তোর মনটা খুবই বড়। কেউ যদি চায় 500, তারা দেশ তুই 50,000। যখন তুই টাকাটা আবার যাস, তোর সাথে মারামারি ঝগড়াঝাটি হয়। কথাটা ঠিক নেবে? ঠিক? ঠিক। রাগ করলি? না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকবার কর সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। কিরকম তুই আমার কথাগুলো বিশ্বাস করছ, তোরে পরীক্ষা করার জন্য তোর কাছ থেকে সামান্য কিছু টাকা চাইছিলাম, দিতে পারবি? অবশ্যই পারবো। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এরকম তুই আমার কথাটা বিশ্বাস করছ, তোরে পরীক্ষা করার জন্য তোর এই গাছটা হাতে তুলে দেওয়ার আগে তোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে খাইয়া ফেলাম, দিতে পারবি? অবশ্যই দিতে হাইক পারবো। লাগবো না, টাকা ছাড়া যদি তোরে গাছটা দেই, উপকার হলে মসজিদ মাদ্রাসা ইতিমখানা গরিবের একসঙ্গে খাওয়াইতে পারবি? অবশ্যই রাগ খিলাবো। করলি? না। আরেকবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গাছটা দেওয়ার পরে পিছন দিকে তাকাবি না, 2 কেজি দুধের ভিতরে ভিজাইয়া প্রতিদিন যখন তুই বাড়ি থেকে বেরোবি, মাথায় থেকে বুক পর্যন্ত আইনা বাড়াবি। তুই যে কাজটাই করতে চাবি, সেই কাজটাই তুই সফলতা পাবি। কথাটা কি কইছি বুঝতে পারছ? অবশ্যই। রাগ করলি? না। গাছটা নিয়ে পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি।